বিভিন্নভাবে টর্চারিং করতেছে আমার এখান থেকে বিদায় যাওয়ার লাগে। অন্যায়ভাবে স্ত্রী সন্তানের সামনে একজন ইমামকে এইভাবে মারধর করলো কমিটির লোকেরা। ভাই এই ঘটনা যদি আপনার সাথে হতো আপনি কিভাবে মেনে নিতেন? আমার সবচেয়ে খারাপ লাগছে আসলে কি দেখেন যে এই ইমাম সাহেব সে কিন্তু সহ্য করতে না পেরে এমনভাবে তাকে আক্রমণ করা হয়েছে, সে সহ্য করতে না পেরে কান্না করে দিছে এবং সন্তানের সামনে যখন বাবা কান্না করে দেখেন এই বাচ্চা ছেলেটা ইমামের, আমারও একটা বাচ্চা ছেলে আছে, আমিও একজন ইমাম, আজকের এই ঘটনা যদি আমার সাথে হতো আমার ছেলেটা এভাবে যদি কান্না করতো, দেখেন ইমামের ছেলেটা কিভাবে কান্না করতেছে, এই ঘটনা যদি আপনার সামনে হতো আপনি কি মেনে নিতে পারতেন? কোনোভাবেই মেনে নিতে পারতেন না। এজন্য আমি দেশবাসীকে অনুরোধ জানাবো আপনারা এটার প্রতিরোধ গড়ে তুলেন। বাংলাদেশে এরকম অনেক মসজিদ কমিটি আছে যারা ইমামকে গোলাম বানায় রাখতে চায়, তারা ইমামকে সেইভাবে ডিরেকশন দিবে, ইমাম সেভাবে চলতে হবে, যদি ইমাম সেভাবে না চলে আজকের এই ইমামের মতো মারধর করবে এবং তাকে মসজিদ থেকে বের করে দিবে। এখানে বলার কেউ নাই। বাংলাদেশি ইমামরা ভাই নিরাপদ না, কতদিন পর পরই দেখি ইমামদেরকে মানুষ মারে, ইমামদেরকে মেরে ফেলে, ইমামদেরকে অন্যায়ভাবে মানে মসজিদ থেকে বের করে দেয়, এখানে বলার মতো কেউ নাই। আমি দেশবাসীকে অনুরোধ জানাবো প্লিজ আপনারা এটার প্রতিরোধ গড়ে তুলেন, কোনোভাবেই এটা ছাড় দেওয়া যাবে না এবং তাকে কারা কারা মারধর করছে এই নামগুলো আপনারা ইমামের মুখেই শুনেন। ইকবালে মারছে, ইকবালের বাপে মারছে, সেলিমে মারছে, এরপরে আরশাবুনে মারছে। এবং এই ঘটনা কিন্তু ময়মনসিংহে ঘটেছে, ভালুকার বাটগাঁওয়ে আল আকসা জামে মসজিদে এই ঘটনা ঘটেছে এবং তিনি সেই মসজিদের ইমাম। আমি বিশেষ করে শানে সাহাবা কাউন্সিল, ইমাম খতিব ফাউন্ডেশন যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো মুফতি শামীম মজুমদার হাফিজাল্লাহ আপনারা প্লিজ এই বিষয়টা তদন্ত করবেন এবং যারা এটার সাথে জড়িত এদেরকে আমাদের জনসম্মুখে বিচার করতে হবে, এদেরকে ইমামের পা ধরে ক্ষমা চাইতে হবে এবং এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। একজন ইমামের শরীরে আঘাত করছে, কোনোভাবে এটা মেনে নেওয়া যাবে না। একজন মুসলমান হিসেবে আমরা কোনোভাবেই এটা মেনে নিব না।